নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক। আর এই মুহূর্তের বড় খবর, দুর্গাপুরের দিল্লির ব্যবসায়ীর কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো দুর্গাপুর থানার পুলিশ। আপনাদের জানিয়ে রাখি, পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ দুর্গাপুর মহকুমা আদালতে ওই ব্যক্তিকে পেশ করা হয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, দিল্লির ব্যবসায়ী মুকেশ চাওলা, রেলের ঠিকাদার, তার কোটি টাকা যে ছিনতাইয়ের ঘটনা দুর্গাপুরে ঘটেছিল, ইতিমধ্যেই দুর্গাপুর থানার কর্তব্যরত সাব ইন্সপেক্টর অসীম চক্রবর্তী সহ সিআইডির বম স্কোয়াডের চন্দন চৌধুরী এবং অন্য 4 ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল। মোট 6 জনকে গ্রেপ্তার করেছিল দুর্গাপুর থানার পুলিশ। তাদেরই জিজ্ঞাসাবাদ করে আরও এক ব্যক্তির সন্ধান মেলে তমলুক থেকে। সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। আদালত চত্বর থেকে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি সনাতন গড়াই। সনাতন, কি খবর রয়েছে তোমার কাছে? হ্যাঁ দেখো, দুর্গাপুরের 19 নম্বর জাতীয় সড়কের পাশেই রয়েছে একটি পেয়ালা কালী মন্দির। আর ঠিক সেইখানে 19 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে যাচ্ছিল আসানসোল থেকে দিল্লির যে রেলের ঠিকাদার মুকেশ চাওলার, তখনই সেই গাড়ি দাঁড় করিয়ে ছিনতাই চালায় দুর্গাপুর থানার এএসআই অসীম চক্রবর্তী, সিআইডি বম স্কোয়াডের কর্মী চন্দন চৌধুরী এবং 8 ব্যাটালিয়নের যে বরখাস্ত হওয়া কর্মী, 8 ব্যাটালিয়নের বরখাস্ত হওয়া পুলিশ মৃত্যুঞ্জয় সরকার, আরো 3 জন, মোট 6 জন এই যে ছিনতাইয়ের ঘটনা ঘটায়। এবং ওই মুকেশ চাওলার দুর্গাপুর থানার পুলিশের কাছে অভিযোগ জানায় চলতি মাসের 6 তারিখ। তদন্তে নামে দুর্গাপুর থানার পুলিশ এবং সেই দিনই গ্রেপ্তার করা হয় দুর্গাপুর সিআইডি বম স্কোয়াডের এএসআই এবং বরখাস্ত হওয়া 8 ব্যাটালিয়নের কর্মী সহ আরো 3 জনকে, মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, তারপরেই তাদেরকে 7 তারিখ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা এবং পুলিশি হেফাজতে নেয় দুর্গাপুর থানার পুলিশ 2 জনকে এবং তাদেরকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত চালায় দুর্গাপুর থানার পুলিশ। তদন্তের ভিত্তিতে আরো একজনের নাম উঠে আসে। গতকাল দুর্গাপুর থানার পুলিশ পূর্ব মেদিনীপুরের তমলুকে হানা দেয় এবং সেখান থেকে গ্রেপ্তার করা হয় বাঘ নামের এক ব্যক্তিকে। তাকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় পুলিশি হেফাজত চেয়ে। আসানসোল দুর্গাপুর পুলিশের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা জানান, এই চক্রের পিছনে আরো কারা জড়িত রয়েছে সব পুরো ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং তদন্ত চলছে। যেই ঘটনার ভাগ বাটোয়ারা নিয়ে এই সমস্যা হয়েছিল এবং আর সেই কারণ নিয়েই এই কারণও উঠে আসছে এমনটাও জানাচ্ছে। এবং ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্তেও তল্লাশি চলছে বলেও জানান পুলিশের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা। তবে এর পিছনে আরো কারা জড়িত রয়েছে সেই সন্ধানেও কতক্ষণে খোঁজ মেলে তাদের, সেদিকেও কিন্তু ইতিমধ্যে তদন্ত চালাচ্ছে দুর্গাপুর থানার পুলিশ। অনেক ধন্যবাদ সনাতন। যেমনটা সনাতন আমাদেরকে জানালো যে মধুসূদন বাগ নামে এক ব্যক্তিকে তমলুক থেকে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানার পুলিশ। দিল্লির ব্যবসায়ী মুকেশ চাওলা, তার কোটি টাকা ছিনতাইয়ের যে ঘটনা, সেই ঘটনায় ইতিমধ্যেই 2 পুলিশ কর্মী সহ 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারপরেই 2 পুলিশ কর্মী সহ যে 6 জনকে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে 2 জনকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর এই মধুসূদন বাগের নাম উঠে আসে। তাকে গতকাল তমলুক থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। আপনার অ্যাকাউন্টে কি টাকা গেছিল? আপনার অ্যাকাউন্টে কি গেছিল টাকা? কত টাকা? 50 লাখ। কে পাঠিয়েছিল? মুকেশ চাওলা। কেন পাঠিয়েছিল? মানে আপনার অজান্তেই চলে গেছিল? কে ঠাকুরদারা? কে? মধুসূদন বাগকে তমলুক থেকে গ্রেপ্তার করে আজকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে এবং পুলিশি হেফাজত চাওয়া হয়েছে। আমাদের নজর থাকবে এই খবরে যে এই ব্যবসায়ীর যে কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় আরও কারা যুক্ত রয়েছে এবং ঝাড়খণ্ডের কোন কোন গ্যাং, যেটা পুলিশের সন্দেহ যে কোন গ্যাং এর সাথে যুক্ত রয়েছে, সেটা অবশ্য আগামী দিনে পুলিশি তদন্তের ফলেই জানা যাবে। এই খবরে অবশ্যই আমরা আগামী দিনে নজর রাখবো। আপনাদের চোখ থাকুক 99 নিউজ বাংলায়।